এবার সমাজ মাধ্যমে পাকিস্তান জিন্দাবাদ লেখা নিয়ে বিতর্ক। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে সিউড়ি থানার দ্বারস্থ শহরের একদল যুবক। তাদের অভিযোগ, জ্যাকসন রুবেল নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বীরভূমের পারুইয়ের এক যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তাতে এই চরম ক্ষোভের সৃষ্টি হয়। একদিকে ভারত পাকিস্তানের মধ্যে এক প্রকার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় এই ধরনের পোস্ট দেশদ্রোহিতা বলে দাবি। তাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিউড়ি থানার দ্বারস্থ হন একদল যুবক। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। আপনারা জানেন আজকে সকালে গোটা সিউড়ি জুড়ে একটা পোস্ট নিয়ে হইচই পড়ে গেছে, যেটা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ। এই ফেসবুক পোস্ট আমরা স্ক্রিনশট পাই। স্ক্রিনশটের ভিত্তিতে আমরা দেখি একজন জ্যাকসন রুবেল বলে নাম, উনি আজকে পাকিস্তান জিন্দাবাদ বলে কমেন্ট করেছেন। তো জানেন এই পরিস্থিতিতে এখন ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছে, সেনারা নিজের প্রাণ হাতে নিয়ে বর্ডারে লড়াই করছে, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের ছেলে হয়ে, ভারতবাসী হয়ে একজন এরকম কমেন্ট করছে পাকিস্তান জিন্দাবাদ, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পুরো নির্দেশ দেওয়া হচ্ছে, গোটা রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রকম এরকম দেশবিরোধী কথাবার্তা চলবে না। সেইখানে আপনারা জানেন আজকে 163 ধারাও লাগু হয়েছে। কোনো রকম বিধর্মীমূলক কথাবার্তা, কোনো সেনাকে নিয়ে কুমন্তব্য, দেশবিরোধী কথাবার্তা হলে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে অ্যাকশন নেবে। তো এই ব্যাপারটা আমরা আজকে আইসি স্যারকে জানিয়েছিলাম, আইসি স্যারের কাছে এসেছিলাম যে ব্যাপারটা কি হয়েছে জানবার জন্য। তো উনি বললেন যে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। ওনাকে বলা হলো যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নেন, ব্যাপারটা দেখুন, কারণ যে উত্তেজনামূলক সিচুয়েশন এখন চলছে, যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে যায় তার জন্য কে দায়ী থাকবে? পুলিশ প্রশাসন যত লেট করবে, যদি কোনো উত্তেজনামূলক ঘটনা ঘটে, ভবিষ্যতে পুলিশ প্রশাসনই দায়ী থাকবে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, উনি বললেন যে আমরা দেখছি। হ্যাঁ, উনি সিউড়িরই ছেলে। এই মুহূর্তে ওনার পোস্ট ডিঅ্যাক্টিভেট হয়েছে, ওনার এক ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তো স্ক্রিনশট আছে, আইসি স্যারকে সমস্ত তথ্যই আমরা দিয়েছি। উনিও বললেন যে আমরা আইডেন্টিফাই করেছি আইসি স্যার, তো আজকের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এবং এবং সিউড়ির মাটিতে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে এরকম এরকম দেশবিরোধী কথাবার্তা যে বা যিনি বলবেন তার বিরুদ্ধে আমাদের বিজেপির প্রতিবাদ চলছে এবং চলবে, কারণ আমরা ভারতবর্ষের হয়ে দেশবিরোধী কথাবার্তা আমরা প্রশ্রয় দেবো না। ওনাকে বললাম যে আমরা লিখিত অভিযোগটি জমা দেবো, উনি বললেন এখন দরকার নেই, আমি আইডেন্টিফাই করেছি, আমি দেখছি ব্যাপারটা। যিনি পোস্ট করেছেন তার নাম? জ্যাকসন রুবেল বলে ফেসবুক আইডি আছে, ওনার পুরো নাম জানা নেই, ফেসবুক আইডি হচ্ছে জ্যাকসন রুবেল। সরি, না, আমাদের দিক থেকে কোনো রকমভাবে তার সাথে কোনো যোগাযোগ হয়নি। আমরা যা স্ক্রিনশটটা নিয়ে আইসি স্যারকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, এবং আইসি স্যারকে এখনও একবার মৌখিক জানিয়ে গেলাম যে কি ব্যাপারটা অ্যাকশন নিয়েছে। তো উনি বললেন যে আমরা দেখছি ব্যাপারটা, যদি প্রশাসন এই মুহূর্তে কোনো পদক্ষেপ না নেয় আমরা এরপর দীর্ঘতম আন্দোলনে যাব এবং এটা উপর মহলেও আমরা এসকেলেট করব। আমার নাম শুভ গাঙ্গুলি, আমি সিউড়ির একজন নাগরিক এবং আমরা হচ্ছি বিজেপি যুব মোর্চার সদস্য।